শুভ সকাল বন্ধুরা, সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে প্রায় 8:30 পার করে গেছে মনে হয়, জানি না, কারণ শিবানী আসে 8:30টায়, ও চলে এসছে এখন। হ্যাঁ, এক্স্যাক্ট 8:30 বাজে, এক্স্যাক্ট 8:30। তো শিবানী চলে এসছে, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। আর চলো একটু বারান্দার দিকে যাই। আর দেখো আজকে আর ওই দরজাটা জানলাগুলো বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে, বেশ ভালো ঠান্ডা পড়েছে এখন, ভালো লাগছে। আর সেই গরম, সেই কষ্টকে, সেই ভ্যাপসা গরম, সেই ঘাম, এই জিনিসটা থেকে এখন নিস্তার। তো চলো এগুলো অফ করে দিই। তো এই দেখতে দেখতে এর মধ্যে দেখলাম শিবানী চলে এসছে। তাই আমি বললাম চল, আমিও চা খাবো, তুইও এক কাপ চা খা আগে আমার সাথে বসে। তো আমরা দুজনে বসে চা খেয়ে নিলাম। আমি এক গ্লাস জল খেলাম আগে, তারপর চা খেলাম। এর মধ্যে শিবানী বলল, বা আমি একটু গান চালাই অ্যালেক্সাতে, ওর তো এখন অ্যালেক্সা নিয়ে ভীষণ ক্রেজ। আলাম ঠিক আছে চালা, কি শুনবি? বলছে ঠাকুরের গান চালা। আমি বললাম হ্যাঁ চালা, আজকে মঙ্গলবার, এক কাজ কর, হনুমান চালিসা দিয়ে শুরু করি। তো আমরা হনুমান চালিসা আগে চালালাম, চালিয়ে আমরা শুনলাম, তারপর কিছু ঠাকুরের ভজন শুনলাম, বেশ ভালো লাগছিল। সকালের দিকে গল্পও করছিলাম আর এদিকে ঠাকুরের ভজন চলছিল, বেশ কীর্তন চলছিল, খুব ভালো লাগছিল শুনতে। সকালবেলা এরকম সুন্দর, মানে খুব ভালো সুদিং মিউজিক খুব ভালোই লাগে। তো যাই হোক, চা টা খাওয়ার পরে একটু আবার আসলাম গাছগুলো দেখতে। তো গাছগুলো একটু কেমন শুকিয়ে শুকিয়ে গেছে পাতাগুলো। দেখো, এটা হচ্ছে পিস লিলির গাছ, এটায় ফুল হয়েছিল, কিন্তু অনেকবার ফুল হয়েছে, কিন্তু এখন এগুলো এরম হয়ে গেছে আর গাছগুলো একটু শুকিয়ে শুকিয়ে রয়েছে। এগুলোকে জল দেবো, জলটা এখন কম দিই। আর এই গাছটা দেখো কত সুন্দর হয়ে আছে, জলটা কমই দেওয়ার চেষ্টা করি। একদম শুকিয়ে গেলে পাতাগুলো যখন একটুখানি ঝিমিয়ে যায় তখন আবার জল দিই। তো এইভাবে। আর পিস লিলিটা আগে খুব ভালো ফুল দিত অনেক। পিস লিলিটা আমার না হলেও 2 বছরের গাছ হচ্ছে, 2-3 বছরের গাছ, কিন্তু এখন আর ফুল আসছে না সেরকমভাবে। আর এইটায় দেখো কত ফুল এসছে, দেখো কি সুন্দর এইগুলো। তো যাই হোক, এই গাছগুলো একটু দেখছিলাম। আর এই গাছগুলোকে ভাবছি আমি আবার থেকে রিপট করব এগুলোকে, মানে এখান থেকে তুলে একটা বড় পটের মধ্যে, ছড়ানো পটে ভাবছি 9 o'clock যেটা হচ্ছে, এগুলোকে আমি লাগিয়ে নেবো গাছগুলোকে। তো ইচ্ছা আছে আর কিছু পাতা ছেঁটে দিলাম আজকে। প্রচুর মাধবীলতার গাছগুলো দেখলাম লম্বা হয়েই যাচ্ছে, ফুল আসছে না। তো গাছের যত্ন আমি ঠিক সেইভাবে করতে পারি না আসলে, এত ব্যস্ত থাকি যে একদম সময় পাই না যে গাছের একটু যত্ন করব। ওই সকালের দিকে উঠেই আগে আমি একটু গাছগুলোকে দেখতে যাই, ভীষণ ভালো লাগে। সকালবেলা উঠেই না গ্রিন দেখতে এত ভালো লাগে, এত ভালো লাগে যে কি বলবো, মানে খুব ফ্রেশ হয়ে যায়, পুরো দিনটা ফ্রেশ ফ্রেশ লাগে। সকালবেলা উঠে যদি একটু গাছপালা দেখা যায়, এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না। তো ওই দেখলাম আর একটু কামিনী ফুলের গাছের পাতাগুলো একটু ছেঁটে দিলাম। কামিনী ফুলের গাছটায় দেখলাম ফল এসছে। তো এবার শিবানী বলছে, ও মামি দেখো লেবুর মতো ফল এসছে, এগুলো লেবু? আমি বললাম না রে, এগুলো ফল হচ্ছে এই গাছে। তো বলছে তুমি ছেঁটে দিচ্ছ, দাও আমি নিয়ে যাবো। আমি বলছি আচ্ছা নিয়ে যা ফলগুলো, দেখ গাছে মাটিতে ফেলে যদি গাছ হয়। এর মধ্যে গার্বেজ নেবার লোক এসে গেছিলো, তো আমি বললাম তুই আগে ওগুলো দিয়ে আয়। আর এদিকে আমি পাতাগুলো ছেঁটে দিলাম, একটু পরিষ্কার করে দিলাম। আর ও বাইরে থেকে, এই যে ওকে আমি বললাম তুই একটু বাইরের দিক থেকে গিয়ে একটু পাতাগুলো ছেঁটে দে, যেগুলো এক্সট্রা এক্সট্রা হয়ে আছে আর একটু শুকনো পাতা হয়ে রয়েছে, সেগুলো ও ছেঁটে পরিষ্কার করে দিল। গাছগুলোকে কেটে পরিষ্কার করে নিলাম। এইসব করতে করতে বেশ একটু বেলাই হলো। আমি বললাম ঝট করে তুই এক কাজ কর, এবার আনাজগুলো কেটে দে, আমি এবার রান্না বসাই। তো আমরা বসে পড়েছি আজকে পরোটা ঘুগনি নিয়ে। একদিন পেটা পরোটা বানাবো। পেটা পরোটা খেয়েছিস? পিটিয়ে পিটিয়ে দেয়। পরোটা ঘুগনিটা ঠিক আছে। জিভের আগায় কি একটা হয়েছে, ব্যথা। ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে হয় ওগুলো। মামার কাছে একটা ওষুধ আছে, ওটা নিয়ে নে, নিয়ে লাগিয়ে নিবি একটুখানি।
তো ব্রেকফাস্ট করার পরে একটু ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছিলাম কিছু জিনিস, সেটাও চলে এসছে। আর কিছু সবজি অর্ডার করেছিলাম। আর একটা দেখো খুব দরকারি শীতের খুবই জরুরি জিনিস, সেটা হচ্ছে একটা লিপ বাম, যেটা আমার খুব দরকার লাগে। এই লিপ বাম একটা ল্যাকমির এই লিপ বামটা অর্ডার করে আনালাম। আর এটা একটু টিন্টেড লিপ বামও আছে, তা আমি ভাবলাম তোমাদেরও একটু দেখাই। দেখো দুটো কালার ছিল, একটা পিঙ্ক ছিল স্ট্রবেরি আর একটা চেরি, এটা চেরি হচ্ছে। তো আমি এই হালকা একটু এইরকম সুন্দর একটা টিন্টেড হয়, কিন্তু বেশ অনেকক্ষণ লং টাইম ঠোঁটগুলোকে সফট রাখে। তো একটু লাগিয়ে নে। আচ্ছা, এখন আমি অর্ধেক রান্না সেরে হুট করে যেতে হলো। আজকে ওই যে এসআইআর ফর্ম দিচ্ছে চারিদিকে, তো সবাই তোমরা নিশ্চয়ই জানো এখন এসআইআর ফর্ম দেওয়া হচ্ছে। তো এখন যাচ্ছি আমি আমার শ্বশুর বাড়িতে। তো আমি তো এখানে দেখো অনেকেই তোমরা জেনে থাকবে, যারা জানো না আমি বললি, আমি রেন্টে থাকি এখানে। আর এখন আমি যাচ্ছি আমার নিজের বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে। তো ওখানেই আমাদের এসআইআরের ফর্মগুলো দিয়ে এসছে, তো ওটাই নিতে যাচ্ছি। আগের আমার ব্লগগুলো যদি দেখো তোমরা জানতে পারবে এই বাড়িতে আমি যখন ব্লগ বানাতাম, তোমরা অনেকেই দেখেছো নিশ্চয়ই। তো মাঝে মধ্যেই আমি যাই, অত ভিডিও কিংবা ব্লগ করার আর টাইম পাই না। তো আজকে ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি। আর এই আমি আর শিবানী বেরিয়ে পড়েছি। আর রোদ্দুরটা এখন বেশ ভালোই লাগে, তাও ছাতাটা নিলাম কারণ বেশ চড়া রোদ। আর এই দেখো আমার শ্বশুর বাড়ি, যেটা এখানেই তো আগে থাকতাম আমি। এখানের অনেক ভিডিও তোমরা দেখছো। আর এই দেখো লিচু গাছটা কত বড় হয়ে গেছে, লিচু গাছটা বিশাল বড়। প্রচুর লিচু হতো আগে, এখন আর সেরমভাবে হয় না, কিন্তু বিশাল বড় হয়ে গেছে। দেখো আম গাছটাও বড় হয়ে গেছে, দুটো বড় বড় আম গাছ আছে, নারকোল গাছ, মেহগনি গাছ। আর এই যে শিবানীর মা হাই করছে তোমাদের সকলকে এখানে, আর হ্যালো করছে। আর এই দেখো চলে এসছে এই যে রান্নাঘর আমার। এখানে অনেক ভিডিও তোমরা দেখতে পাবে, আগের আমার ব্লগসগুলো অন্য চ্যানেলে দেখবে, সঙ্গীতাস কিচেন কিংবা সঙ্গীতাস রিয়েল ব্লগসে প্রচুর দেখবে ব্লগ আছে আমার এই বাড়িরই। আর এই যে শাশুড়ি, উনি এখন একটু অসুস্থ আছেন। আর শাশুড়িও তোমাদের সবাইকে আমি হ্যালো করতে বলেছি, উনি হ্যালো করেছেন। আসলে কি হয়েছে, আমার ফোনের স্পিকারটা একটু প্রবলেম করছিল আমি যখন শ্যুট করছিলাম, আর আমি না বুঝতে পারিনি যে কথাগুলো রেকর্ডিং হচ্ছে না। তো যার জন্য দেখো একটাও কথা রেকর্ডিং হয়নি, যার জন্য আমাকে ওভার ভয়েস করতে হচ্ছে এই ভিডিওগুলোকে। যাই হোক, আমি চেক করিনি যে কথাগুলো রেকর্ডিং হচ্ছে না ক্যামেরাতে। তো এই যে ফর্ম দিয়ে গেছে, ওই ফর্মটাই নিলাম আর শাশুড়ির সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম। তো শাশুড়ি জিজ্ঞেস করছে আমার মার কথা, যে ভালো আছে। আমি বললাম হ্যাঁ ভালো আছে, এই তো আবার বৃন্দাবন ঘুরতে যাবে। যে আমার মা তো মাঝে মধ্যেই প্রায় ঘুরতে যায়। তো শাশুড়ি বলছে ভালো, যতদিন হাঁটাচলা করতে পারে, যতদিন ঘুরতে পারে ততদিনই তো ভালো। তো শাশুড়ি নিজের সময়ের গল্প করছেন শাশুড়ি মা, যে আমিও কত গেছি, কত ঘুরেছি, কিন্তু এখন আর পাই না। তো আমি ওনাকে বললাম যে আপনার কি কোথাও যাওয়ার ইচ্ছা আছে, বলুন আমাকে, আমি নিয়ে যাব আপনাকে সেইভাবে। যাই হোক, তো উনি বলে না আমি আর এখন পারুম না। তো যাই হোক, ওনার সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম। আর এই করে আর তারপর আমি বললাম না অনেক বেলা হয়েছে, এবার চলে যাই, কারণ বাড়ি গিয়ে বাকি রান্নাটুকুও কমপ্লিট করতে হবে। আর এই যে যত গাছ দেখছো, এই সব আমার মেজো ভাসুরের লাগানো গাছ। উনি গাছ এত ভালোবাসেন, এই যে যত লিচু গাছ, আম গাছ, এই সমস্ত গাছ কিন্তু মেজো ভাসুরের সব লাগানো। উনি গাছ ভীষণ ভালোবাসেন আর খুব সুন্দর গাছ তৈরি করতে পারেন, গাছে ফল ফুলও হয় এত ভালো, উনি ভীষণ ভালো যত্ন করেন। আর আমার শাশুড়িও কিন্তু আগে যখন আমার বিয়ের পরপর আমি দেখেছি আমাদের বাড়িতে স্থলপদ্ম, এত বড় বড় গোলাপের মতন স্থলপদ্ম, তারপরে যেটা হচ্ছে থোকা পদ্ম, মানে অনেক রকমের পদ্ম গাছ হতো, এবং অন্যান্য অনেক প্রচুর ফুল গাছ ছিল। আগের ভিডিওগুলো তোমরা দেখলে তোমরা জানতে পারবে, কিছু কিছু ভিডিও আমি করেছিলাম সেই সময় আর কি। তো যাই হোক, আবার তুলসী গাছের দিকটা, তুলসী তলাটায় গেলাম, এই যে এখানটা। তো তুলসী এই পিছন দিকটা তো আমাদের তুলসী গাছে ভর্তি ছিল, পুরো বৃন্দাবন হয়েছিল, মানে তুলসী জঙ্গল ভরে ছিল। তো রিসেন্টলি সব পরিষ্কার করানো হয়েছে, এই পিছন দিকটা সবই পরিষ্কার করানো হয়ে গেছে গাছ ফাছ, নাহলে প্রচুর তুলসী গাছে ভরা ছিল একদম। তো যাই হোক, এই ফর্মটা নিয়ে নিলাম, এখন ফর্মগুলো নিয়ে এখন বাড়ির দিকে চলে যাব। আবার এইগুলোকে ফিল আপ করাও তো একটা এখন হেডেক সবারই।
তো অনেক দিন পরই আসলাম আমি বাড়িতে, আসি মাঝে মধ্যেই আসি, শাশুড়ির সাথে দেখা করি, যাই। আর এই গাছ ফাছগুলো দেখছিলাম। তো এখন দেখো সব বাড়িতে বাড়িতে, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ ভিড় হয়ে আছে, ওই যে বাড়িতে বাড়িতে সব ফর্ম ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তো এই দেখতে দেখতে আমরা গল্প করতে করতে চলে গেলাম। আর আমি এই যে কথা বলে যাচ্ছি এখনও পর্যন্ত আমি জানি না, বুঝতেই পারিনি যে আমার ক্যামেরার অডিওটা মিউট করা রয়েছে, যার জন্য কোনো কথাই আমার রেকর্ড হয়নি এই ব্লগে। যাকে যেতে যেতে রাস্তায় দেখি আচারওয়ালা দাঁড়িয়ে রয়েছে একটা, উফ দেখে তো জিভে জল এসে গেছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি আজকে না ফোন নিয়ে এসেছি সঙ্গে করে যে জিপে করে দিতে পারবো, আর না আমি টাকা নিয়ে এসেছি, মানে বাড়ি থেকে বেরিয়েছি না টাকা নিয়ে বেরিয়েছি না ফোন নিয়ে বেরিয়েছি, তাড়াহুড়ো করে চলে এসেছি সেই কারণে। আর আচারওয়ালাটাকে দেখে তো এত লোভ লাগছে, আমি বলছি ওকে বলছি দাদা এই গলিটায় আসুন একটু, ও বলছে না যাবে না। আমি বলছি কালকে আসবেন এই সময়, বলছে না ঠিক নেই, আসতেও পারি নাও আসতে পারি। কত রকম আচার নিয়ে এসছে, কিন্তু আমাদের আচার খাওয়ার হলো না। কি এসছে পাশে দেখ, কি দেখি নিচে। এই তো ঠিক আছে হ্যাঁ। আচ্ছা দেখি কি এসছে, অনেক বড় ভারী জিনিস। না না দেখ তো খুলে। অ্যামাজন। এখানে ওই দিকটা খোলো, ওই পাঁচটা সবজিগুলো রয়েছে। ছেড়ে না, ছেড়ে এখান থেকে ছিঁড়ে দে, অত যত্ন করে খুলতে হবে না। হ্যাঁ বার কর কি আছে দেখি। সম্পত্তি পার্সেল খাই। ও এটা এসছে ল্যাকমির, আমার আজকে আমার ল্যাকমির সব জিনিসপত্রগুলো আসছে। এটা একটা আইব্রো প্যালেট আনিয়েছি, এই তো এই দিক থেকে, এই যে আইব্রো প্যালেট আনিয়েছি একটা ল্যাকমির আইব্রো করার জন্য। লাঞ্চ রেডি হয়ে গেছে এখানে, লাঞ্চে হচ্ছে, আর এই যে পিছনে আমার গানের আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ, শিবানী এখন শিখে গেছে একদম অ্যালেক্সা চালানো, আর অ্যালেক্সা চালিয়ে গান দেওয়া। আর এই যে আজকে আমাদের হচ্ছে খিচুড়ি বানিয়েছি আজকে, কেন একটু ঠান্ডা লেগেছে, আমার হাজবেন্ডের একটু ঠান্ডা লেগে গেছে আজকে গতকাল থেকে, তাই বললাম খিচুড়ি খাও তাহলে ভালো লাগবে, তাই খিচুড়ি বানিয়েছি। আর এখানে লাবড়া করেছে সব সবজি দিয়ে, শীতের সবজি, মূলো, কফি সব দিয়ে লাবড়া। এখানে করেছি বেগুন ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, লাবড়া, খিচুড়ি, আর এই যে ওদের আর ডিমের অমলেট করে দেবো। হয়ে গেল ফার্স্ট ক্লাস। আর একটু গন্ধলেবু আছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য, গন্ধলেবুটা কাটবো ওখানে। অমলেটটা করে নিই, ব্যাস হয়ে যাবে আমার লাঞ্চ আজকের। তো বাড়ি এসেই ঝটপট করে আমি দেখলেই সমস্ত রান্নাগুলো সেরে নিলাম, মানে কিছুটা করেই গেছিলাম আর অল্প একটুই বাকি ছিল, সেটা বাড়ি এসে সব কমপ্লিট করলাম। আর গরম গরম খিচুড়ি নামিয়ে সবাইকে সার্ভ করে দিলাম। আর একদম কড়া ধরেই আমি ডাইনিং টেবিলে নিয়ে চলে এসেছি, যে গরম, কারণ থালায় আগে বেড়ে দিলে ঠান্ডা হয়ে যায়। আমি বললাম না, এই ঠান্ডার মধ্যে একদম গরম গরম প্লেটে বেড়ে দিলে খেতে ভালো লাগবে, তাই কড়া ধরেই আমি নিয়ে চলে এসেছি একদম। আর শিবানীকেও বললাম পাতে পাতে নুন, লেবু এগুলো সব দিয়ে দে তুই। তো বেশ গরম গরম খিচুড়ি নিয়ে বসে পড়লাম। আর সত্যি খিচুড়িটা অসাধারণ খেতে হয়েছিল, আর সঙ্গে লাবড়া তরকারিটাও কিন্তু দারুণ হয়েছিল। শীতের সময় এটাই একটা মজা লাগে, শীতের সবজি দিয়ে যাই রান্না করো দারুণ খেতে হয় কিন্তু। তো বন্ধুরা ব্যাস আমরা মজা করে খিচুড়ি আর তরকারি খেলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর আবার তোমাদের সাথে দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো, আনন্দে থেকো আর ভালো থেকো।